হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা ট্রান্সফার নিউজ হবে একজনকে নিয়ে, যার নাম হলো রবসন রবিনো। এই রবসন রবিনোকে নিয়ে আমরা কিন্তু গত বছর ধরেই কিন্তু আমরা ট্রান্সফার মার্কেটে আলোচনা করে আসছি। তো ইনি হচ্ছেন বসুন্ধরা কিংসের হয়ে খেলতেন বাংলাদেশের। তারপর নিয়েও বিভিন্ন রকম গুজব উঠেছিল যে তিনি ইস্ট বেঙ্গলে নাকি সাইন করতে পারেন, তো তিনি করেননি। তো তিনি ব্রাজিলেরই একটা ক্লাবে জয়েন করেছিলেন। কিন্তু আবারও কিন্তু এবছর ট্রান্সফার মার্কেটে আরও একটা আপডেট আসছে যে তিনি সেই ব্রাজিলের ক্লাব ছেড়ে এবার তিনি কিন্তু ভারতের পথে আসতে পারেন। আইএসএলে কোনো ক্লাবে জয়েন করতে পারে। তো তিনি ভারতীয় ক্লাবে আসতে পারেন। তো সেই ভারতের কোন ক্লাবে আসতে পারে? তো সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টে কিন্তু তিনি আসতে পারেন, যেটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু একটা নিউজ উঠছে এবং অনেক জায়গা থেকেই বলছে যে মোহনবাগানে নাকি প্রায় 90% কনফার্ম হয়ে আছে যে তিনি আর কি সবুজ মেরুন জার্সিতে খেলবেন এবছর এই সিজনে, রবসন রবিনো। তো প্রথম দিকে এই বছরেও কিন্তু ইস্টবেঙ্গলে আসা নিয়ে একটা কথা হচ্ছিল, এমনকি আইএসএল শেষ হওয়ার পরেও এরকম কথা শোনা গেছিলো যে তিনি ইস্টবেঙ্গলের পথেই যাবেন। কিন্তু ফাইনালি আবার রাস্তা ঘুরে ট্রান্সফার মার্কেটের প্রবাবিলিটি অনুযায়ী এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, রবসন রবিনো হয়তো মোহনবাগানে সাইন করতেও পারে, হয়তো তাকে আমরা এই সিজনে সবুজ মেরুন জার্সিতে দেখতেও পারি। তো সেটা এখন কিছুই বোঝা যাচ্ছে না। ট্রান্সফার মার্কেট খুবই পরিবর্তনশীল একটা জিনিস, যে কোনো সময় যে কোনো মানুষের গন্তব্য চেঞ্জ হতে পারে। তো এই মুহূর্তে এখন এটাই আপডেট যে রবসন রবিনো হয়তো সবুজ মেরুন জার্সিতে হয়তো এবছর আমরা দেখতে পারি, হয়তো তিনি মোহনবাগানে সাইন করবেন। তো সেটা দেখা যাক। তো এটাই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।